শীত মানেই পিঠা পুলি পায়েস, শীত মানে খেজুরের গুড়, শীত মানে খেজুরের রস, শীত মানে খেজুরের পিঠা। আর এর সাথে সাথে শীত মানেই হচ্ছে স্পেশাল দুধ চিতই পিঠা। আপনারা আজকে আমার এই পিঠা রেসিপিটা দেখলে বুঝতে পারবেন আমি আজকে খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা কিভাবে বানিয়েছি। দেখুন তো, মাশাল্লাহ, একটা পিঠা আমার এক প্লেট হয়েছে। মানে পিঠাটার সাইজটা দেখেন, মাশাল্লাহ কত বেশি বড় হয়েছে আর কত সফট হয়েছে। আপনাদেরকে আমি কেটে দেখাবো। মাশাল্লাহ আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে আর খেতে তো একদম অসাধারণ হয়েছে। আপনারা আমি যেভাবে বানাচ্ছি বা বানাবো, আপনারা প্লিজ স্টেপ বাই স্টেপ এই পিঠা বানানোটা একটু খেয়াল করবেন। আর যদি ভিডিওর মাঝখানে আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। আমি আপনাদেরকে পিঠা বানানোর পাশাপাশি টিপস দিব। তো আমি এখানে 4 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4 কাপ শুকনো চালের গুঁড়ো দিচ্ছি কারণ আমি আজকে পিঠা একটু বেশি বানাবো। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি পিঠা কম বানান তাহলে অল্প গুঁড়ি দিবেন। এখানে শুকনো চালের গুঁড়োর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি, যেটা একদম হাতে না লাগার মতো, মানে অনেক গরম না একবারে ঠান্ডা না, হালকা একটু গরম। তো আপনাদেরকে আমি টিপস দিব বলেছিলাম। টিপসটা হচ্ছে, আমরা শুকনো চালের গুঁড়ো অনেক সময় হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে তারপরে পিঠা বানাই। ওই পিঠাগুলো অনেক সময় ফুলে না, তারপরে হচ্ছে স্পঞ্জি হয় না। তো আপনাদেরকে আমি টিপসটা দিচ্ছি। এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো হোক বা ভেজা চালের গুঁড়ো হোক, যখন পিঠা বানাবেন পানি দিয়ে, অল্প পানি দিয়ে আগে এভাবে মথে নেবেন। আমরা আটা রুটি বানানোর জন্য যেভাবে মথে নেই ওরকম পানি দিয়ে, যাতে একটু সফট ডো হয় ওরকম থাকতে ভালোভাবে মেখে দেন হচ্ছে বাকি পানি দিবেন। তো আমি এখানে 4 কাপ শুকনো চালের গুঁড়োর মধ্যে ছোট গ্লাসের আমি 2 গ্লাস দিয়ে তারপর আমি আরেকটু পানি দিয়ে দেখছি যে হয়েছে কি না। তারপর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, হাত দিয়ে এভাবে মেখে নেওয়ার ট্রাই করবেন, অন্য কিছু দিয়ে মাখা ছাড়া। তারপরে এভাবে চামচ দিয়ে দেখবেন যে পারফেক্ট হয়েছে কিনা। দেখুন, একবারেই পাতলা না আবার একদম গাঢ়ও না, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন চিতই পিঠার জন্য কতটা পারফেক্টভাবে আমি বানিয়েছি। তো আমি এখন যে খোলার মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাটির খোলা, মানে বড় যে খোলাগুলো আছে ওইটা নিয়ে আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এই খোলাটার মধ্যে তেল ব্রাশ করলে পিঠা সুন্দরভাবে ওঠে। এই তো আমি ঢাকনা দিয়ে এই পিঠাটা আমি 2-3 মিনিট ওয়েট করেছিলাম। ওয়েট করে দেন আমি ঢাকনা উঠানোর পরে দেখুন পিঠাটা দেখতে মাশাল্লাহ কত সফট লাগছে। আর পেছনের অংশটা দেখুন পুড়ে যায়নি, একদম পারফেক্ট আছে মাশাল্লাহ। দেখুন চারপাশে, ভেতরে অনেক জালিদার হয়েছে। তো পিঠা একটা দেওয়ার পরে বা কয়েকটা, যখন একটার পর একটা দিবেন এভাবে নেড়ে চেড়ে দিবেন, মানে না হলে চালের গুঁড়ো নিচে বসে যায়। তো এভাবে নেড়ে চেড়ে আমি একটার পর একটা পিঠা এভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালের চামচে 2 চামচ করে দিয়েছি, সেজন্য আমার পিঠাগুলো এত বড় হয়েছে মাশাল্লাহ। আপনারা যদি 1 চামচ দেন আর এরকম মেলা খোলার মধ্যে দেন তাহলে এরকম বড় হবে। আর লোহার যে মানে তলানিযুক্ত যে কড়াইগুলো আছে ওগুলোতে দিলেও হবে। প্রথমে 1 চামচ দিয়ে দেখবেন কতটুকু হয়। যদি বড় হয় তাহলে আর দরকার নেই 2 চামচ দেওয়ার, আর যদি ছোট দেখেন তাহলে 2 চামচ দিবেন। তো এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার 4 কাপ গুঁড়িতে 15টা পিঠা হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠাটা। মাশাল্লাহ দেখুন হাতে নেওয়ার পরে কত সফট। এই যে দেখুন, আমি বেশি দেখাতে পারছি না কারণ পিঠাটা অনেক গরম। আর পিঠার পেছনের অংশটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। তো আর কয়েকটা পিঠা বাকি আছে। আমি এই কয়েকটা পিঠা বানাতে বানাতে এখন কি করছি দেখুন।
আগে এখানে দুধ 2 কেজি আমি জাল দিয়ে রেখেছিলাম। এখন আমি বড় একটা পাতিলে নিয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলো যখন আমি ভেজাবো দুধের মধ্যে স্পেস বড় হলে ভালোভাবে ফুলে, সেজন্য আমি বড় পাতিলে নিয়ে দুধগুলোকে আরও একটু ঘন করে নিচ্ছি। আরও 2 লিটার দুধ, টোটাল আমি এখানে 4 লিটার দুধ ভালো করে জাল দিয়ে তারপর ঘন করে নিচ্ছি। বেশি ঘন করার প্রয়োজন নেই, একটু গাঢ় হলেই হবে, কিছুক্ষণ জাল দিয়ে নিলেই হবে। তারপরে আমি গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি কয়েকটা দিয়ে তারপরে আমি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দিলে বেশি মজা লাগে, না থাকলে না দিলেও হবে। এই তো দেখুন খেজুরের গুড় নিয়ে অনেকেই বলেন যে আমি দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায়, মানে ছানা কেটে যায়, ভালো হয় না। সেই আপুদের জন্য টিপস দিচ্ছি। আপনারা যখন দুধের মধ্যে খেজুরের গুড় দিবেন তখন চুলার আগুন একদম লো আঁচে করে দিবেন, মানে দুধটা বলক আসার পরে, ঘন হওয়ার পরে অন্য সব কিছু দিয়ে তারপরে আপনারা একদম লো আঁচে করে খেজুরের গুড় দিয়ে তারপরে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ওয়েট করবেন। নেড়ে চেড়ে একটু ওয়েট করে দেন আগুনটা বাড়িয়ে তারপরে দুধ আর গুড়গুলো একটু ভালোভাবে জাল করে নেবেন 3-4 মিনিট। আচ্ছা, আমি কিন্তু এখানে একটু লবণ দিয়েছি। আমার কাছে মিষ্টি জিনিসে লবণ দিলে ভালো লাগে। আপনারা যারা লবণ পছন্দ করেন না তারা না দিলেও পারেন, তবে আমি মনে করি মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদটা একটু ব্যালেন্সটা ঠিক থাকে, ভালো লাগে। তো আমি এই দুধগুলো জাল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, কারণ আমার আর কয়েকটা পিঠা বাকি আছে। তো 15টা পিঠা আমার বানানো হয়ে গেছে। দেখুন আমি ঢাকনাটা সরিয়ে, এখন কিন্তু চুলার আগুন অফ করা, আর এখন কিন্তু আর চুলায় দুধ দেওয়ার প্রয়োজন নেই, কারণ দুধটা গরম আছে। অবশ্যই গরম থাকা অবস্থায় দিবেন, যদি ঠান্ডা দুধের মধ্যে দেন তাহলে কিন্তু হবে না। তো গরম দুধের মধ্যে দিয়ে আমি এখন আস্তে আস্তে পিঠাগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি, কারণ পিঠাগুলো যদি আপনারা ডুবিয়ে না দেন ভালোভাবে পিঠার ভিতরে দুধগুলো যাবে না আর ভালোভাবে ফুলবে না। আমি এভাবে পিঠাগুলো ডুবিয়ে দিয়ে ঢাকনা বন্ধ রেখে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার হালকা একটু উল্টে পাল্টে দিব, যাতে পিঠাগুলো না ভেঙে যায়। আবার সাথে সাথে আমি ঢেকে দিব। আপনারাও সেম কাজটাই করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 11 ঘন্টার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি চলে এলাম। আমি 12টার দিকে এই পিঠা দুধের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন রাত 11টা বাজে। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলোর মধ্যে একদম দুধগুলো কত পারফেক্টভাবে ভালোভাবে মিশে গেছে, আর পিঠাগুলো ফুলে কত বড় হয়েছে আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই দুধ চিতই রেসিপিটা? আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে পিঠাগুলো বানিয়েছি আর যে টিপসগুলো দিয়েছি আপনারা ওই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনাদের পিঠাও ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।